খবর শুনছস? গ্রামে তো ফজলের ধরে ফেলাইছে। ভালো হয়েছে। আরে ভালো হয় নাই রে, ফজল তো মেহেরজানের দাবি করতেছে। দাবি করলে হইব, মেহেরজানের মত তেমন লাগবো না। আরে ভোলা রে, মেহেরজান তো ফজল গাজীর বউ। আমি কারো বউ না, সবাই আমার জোর করে নিজের দাবি করে। আরে পোড়ামুখী, কেউ তোরে জোর করে দাবি করে না, তুই বেটা গো ঘাড়ে যায় পড়স। খালা তুমি এমনি করে কইও না তো। চুপ কর বেকল, একটু চিন্তা করতে দে। খালা চিন্তার যাই করো, ফজলের হাতে মেহেরজানে তুলে দিও না। ফজল মেহেরজানরে জানে মারা ফেলাইবো। আচ্ছা আমি একটু ভাইবা দেখি কি করণ যায়। কি লজ্জার ব্যাপার এই মাইয়ার লিগা এত কিছু ঝামেলা। শুনলাম রাজার লগে বিয়ে হওয়ার আগেও এই মাইয়ার মুখে চুনকালি মাখছে। আমরা শুনছি মায়ের অনেক বন্ধু আছে। এই যে সাধু জনেরা সাবধান, এত ভালো সাইজেন না আপনারা। সারা দুনিয়াতে মেহেরজান একলা কাম করছে, আর আপনারা সাধু না? এই রাজা কি কইতে চাচ্ছি? আমার বাড়িতে বিচার বহাইছেন কেন? ফজল গাজী মেহেরজানকে নিতে চায়। কেন? মেহেরজানকে নিলামের মাল? ওর নিলামের মাল মানে? নিলামের মাল না হইলে ফজল গাজী মেহেরজান লইতেছে কেন? ফজল গাজী নিতে চায় কারণ মেহেরজান ফজল গাজীর বিয়া করার বউ। মেহেরজান তো আমারও বিয়ে করা বউ ছিল। তোর বিয়া করা বউ তো আমরা ভাগে নিয়ে যায় নাই। মেহেরজান চরিত্র দোষের লিগা সিরাজের লগে পলাইছে। আমার লোকে পলাইলো কই? চুপ কর বেদব। চুপ করুম কে? মেহেরজান তো নিজের ইচ্ছায় গিয়ে আমার বাড়িতে উঠছে, আমি তো এর জায়গা দিই নাই। গ্রামবাসী শেষে এর মুখে চুনকালি মাইখা আমার ঘর থেকে বের করছি। চুনকালি মেহেরজানের মুখে না দিয়া তোর মুখে দেওয়া উচিত ছিল। আমি আমার বউ নিতে চাই। গাজী সাহেব আপনিও চুপ থাকেন। মেহেরজান গাজীর লগে যাইব না। আপনি কইলে হইব? কেন? আমার কোনো মত থাকতে পারে না? তোমার মতামত দিয়ে তো এতদিন যা খুশি তাই করছো, এখন আমরা যা কমো তাই করতে হইব। আমি কেন এমন করছি কেউ আমার কাছে জানতেও চাইলো না, খালি আমার চরিত্রহীন আর নষ্ট করে শাস্তি দিয়া গেল। চরিত্রহীন রে সত্যি কয়ে কি পায়ে ধরে সালাম করুম? মেহেরজানের এই গ্রামে জায়গা নাই, ও এই গ্রামে থাকলে আমাকে গ্রামের ইজ্জত নিলামে উঠবো। মেহেরজান যদি থাকতে চাই তাহলে কেউ বাইর করতে পারবো না। তুমি কইলে হইব নাকি? তোমরা কইলে হইব। হন রাজা, মেহেরজান তরে রাইকা অন্য পুরুষের লগে গেছে গা, তার লাগেও তো থাকতে পারে নাই। এরপরে করছে ফজল গাজী রে যায় বিয়া। এমন মাইয়া কেমনে রাখবা তুমি? আমি এত কিছু বুঝি না, আমি শুধু বুঝি মেহেরজান গাজী বাড়িতে ভালো থাকবো না, ফজল গাজী মেহেরজানের অত্যাচার করবো। আপনারা বিশ্বাস করেন আমি মেহেরজানরে খুব মহব্বত করি, খুব পেয়ার করি। আমি মেহেরজানরে মনের থেকে ভালোবাসি। আপনি আপনারও সামনে কথা দিলাম, আমি মেহেরজানরে কোনো দুঃখ কষ্ট দেব না। আইনও কিন্তু ফজল গাজীর পক্ষে। মেহেরজান এখন গাজী সাহেবের বউ, আমরা চাইলেও মেহেরজানের এই গ্রামে রাখতে পারবো না। মেহেরজান তো আমারও বউ। তোমার বউ আসিল, কিন্তু গাজী সাহেবের বিয়ে করার পর মেহেরজান এখন তোমার বউ নাই। কি একটা ঝামেলা, কার বউ কে বিয়ে করছে, কে কার জামাই দাবি করতেছে। শোনো, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো এই মামলা কিন্তু কোর্টে উঠবো। হ্যাঁ, কোর্ট থেকে সমাধান দিব মেহেরজান আসলে কার বউ। না না, আমি মেহেরজান রে কোর্টে উঠাতে চাই না। তাইলে আমার বউ আমারে দিয়ে দাও, নইলে আমি কোর্টে যাবো। আর কোর্টে গেলে এই সব গ্রামবাসীরই কিন্তু গিয়া কোর্টে হাজির হইতে হইব। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।